অভয় বিচারের দাবিতে এখনো পর্যন্ত পথে প্রতিবাদীরা। আর এরই মধ্যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন উৎসবে ফেরার কথা। চিকিৎসকদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী, কাজে ফিরতে বার্তা, এমনকি কোন উৎসবে ফিরতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিথ্যাচারের উৎসবে ফেরার কথা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। অভয়ের মায়ের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরে কি বলেছেন সন্তান হারা ওই মা, শুনুন। দেশের মানুষ যদি ভাবে যে উৎসবে ফিরবে, কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে। তারা যদি পারে ফিরতে, আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না। আমার ঘরের প্রদীপ নিভে গেছে, আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? নিশ্চয়ই পারতেন না। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন। আর কি বলবো? কারা আন্দোলনের গলা মারতে চাইছেন? মুখ্যমন্ত্রী স্বয়ং। কারা দিদি? কেন করছো? যে মিথ্যা কথা বলছে আমাদের দিদি। সবকিছু স্বাভাবিক করবার কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিচারের দাবি তা তো এখনো পর্যন্ত রয়েছে। রাস্তায় বেরোচ্ছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা, সাধারণ মানুষ, সচেতন মানুষ। চিকিৎসক মহলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরে শুনুন। আজ হ্যাঁ, আর বিকেল 5টা পর্যন্ত, আজকে বিকেল 5টা পর্যন্ত সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আপনাদের কাজে যোগদান করতে হবে। তো সেটা কি আপনারা সুপ্রিম কোর্ট আমাদের যেমন জানিয়েছে ওনাদেরকেও তেমন জানিয়েছেন। 5টার মধ্যে আমাদের দাবিগুলো মেনে নিলে আমরা নিশ্চয়ই কাজে জয়েন করে যাব। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচায়ক। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কি বলছেন শোনাই। জুনিয়র ডাক্তারদের তাদের দাবি পূর্ণ গণ ইস্তফা দেবেন বলছে। স্যালুট, জুনিয়র ডাক্তারদের স্যালুট। মুখ্যমন্ত্রী কখনো বলছেন যে পোস্ট করে উঠতে, আবার কখনো বলছেন ফিরে আসুন, চিকিৎসার দরকার। কিছু বলার থাকলে বলুন, কাজে ফিরুন। সব দাবি পূরণ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তিনি এই বক্তব্য রেখেছেন। আপনাদের সামনে রাখি, শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন, স্বাস্থ্য ভবনে গিয়ে আপনারা 3-4টে ডিমান্ড করে এসেছিলেন, সব কটা ডিমান্ড মানা হয়েছে। আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো, হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো, আপনারা বলেছিলেন যে এমএসভিপি আছে চেঞ্জ করো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো। 4টের মধ্যে 4টেই মেনে নেওয়া হয়েছে, সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি, ইনডিরেক্ট যতটা শুনেছি, তার মধ্যে 2 জনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। সব দাবি পূরণ হয়েছে, কাজে ফিরুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আর এই প্রেক্ষাপটে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শুনুন। মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন,
আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি, আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝব সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। 8 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ। আজ ফের সন্দীপ ঘোষকে আদালতে পেশ। আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে তাকে পেশ করা হবে। আদালতে পেশ করতে চলেছে সিবিআই। আফসার আলী, সুমন হাজরা, বিপ্লব সিংকেও আদালতে পেশ করা হবে সিবিআই এর তরফে। 8 দিনের মেয়াদ দেওয়া হয়েছিল, 8 দিনের হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে এবং আজ ফের সন্দীপ ঘোষকে আদালতে পেশ সিবিআই করতে চলেছে, এমনটাই খবর। এবং আমরা সরাসরি নিজাম প্যালেসের সামনে থেকে পেয়ে গিয়েছি, আমাদের প্রতিনিধি সৈকত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, 8 দিনের যে হেফাজতের মেয়াদ তা আজ শেষ হচ্ছে, এরপর নিশ্চয়ই আবার হেফাজতে নেওয়ার কথা বলা হবে সিবিআই এর তরফ থেকে। সেক্ষেত্রে কোন কোন অভিযোগকে সামনে রেখে তারা প্লিড করবেন? দেখো, মূলত সন্দীপ ঘোষ এবং সন্দীপ ঘোষ সহ 4 জন যাদেরকে গ্রেপ্তার করেছে সিবিআই, তারা মূলত এই আরজিকর হসপিটালের যে দুর্নীতি, সেই দুর্নীতির কেসেই অ্যারেস্ট হয়েছে। 8 দিনের হেফাজত ছিল, বাকি যে 6 দিনের হেফাজত আরও সময় রয়েছে, সেই 6 দিনের হেফাজতের একটা আবেদন করতে পারে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে। তার কারণ, যে দুর্নীতির অভিযোগগুলি আসছে, টেন্ডার দুর্নীতি সহ বায়োমেডিক্যাল ওয়েস্ট অবৈধভাবে বিক্রি করার, অবৈধভাবে পাচার করার দুর্নীতি, সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যেটা যে ইউজ করা সিরিঞ্জ, সেগুলো রিসাইকেল করে শহরের বিভিন্ন হসপিটাল, শহরের বিভিন্ন বেসরকারি হসপিটালেও গেছে। সেক্ষেত্রে জানানো হবে। ধন্যবাদ সৈকত। তড়িঘড়ি কেন অভয়ের ময়নাতদন্ত